প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কামনা করি। যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি, আমার নামের পাশে যে ফলো বাটনটা আছে ওই ফলো বাটনে ক্লিক করে আপনাদের সাথে যুক্ত করে নেবেন আর আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাচ্ছি যে আমরা অনেকেই বলতেছি যে কলির যুগ চলতেছে, তাই না? দেখুন, কলির যুগটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা যুগ। কিন্তু আমি অনেক বছর আগে আমি যখন গ্রামে ছিলাম, গ্রামে গিয়েছিলাম, গ্রামে এক বড় ভাইয়ের সাথে আড্ডা দিতেছি, তখন ওই ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই, বর্তমানে কি কলির যুগ না অন্য যুগ চলতেছে? তখন ভাই আমাকে একটা কথা বলছিল, এটা মেবি 2008-9 সালের দিকে। তখন আমাকে বলছিল, দেখো, এটাকে তুমি কলির যুগ কিভাবে বলবা? কারণ কলির যুগে বলা ছিল যে মানুষ পাপ অনাচার বেশি করবে, কিন্তু এটাকে তো কলির যুগ বলা যায় না। তো আমি বললাম, ভাই আপনার দৃষ্টিতে এটাকে কী যুগ বলা যায়, একটু ব্যাখ্যা দেন। তখন উনি আমাকে বলল, দেখো, আমার দৃষ্টিতে এই যুগটাকে বলির যুগই বলা যায়। দেখুন, এটা 2000, আমি আবার বলতেছি, উনি 2008 সালে বা 9 সালে আমাকে বলছিল মেবি কথাটা। তো উনি আমাকে উদাহরণটা এভাবেই দিয়েছিল, দেখো, যদি কলির যুগ চলতো তাহলে কিন্তু এখানে পাপ অনাচার অনিষ্ঠা এগুলা হইতো, কিন্তু বর্তমানে যে অবস্থা, এটা তো কলির যুগ বলা যায় না। এই যুগটাকে আমি অ্যাকচুয়ালি উনি তো আর এমনি নর্মালি ফাইজলামি করেই বলছে যে দেখো, এটাকে কিন্তু বলির যুগ বলা যায়। তো আমি ওনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাইলাম যে ভাই, বলির যুগ এটা আবার কি? বলতেছে, দেখো, যে বলির যুগ কি কারণে বলবো না, বলির যুগ এই কারণেই বলবো যে কারণ এখন মানুষ কিন্তু কোনো কিছু হইলেই মানুষকে মাইরা ফেলতেছে, একবারে বলি দিয়ে দিতেছে। বলি জিনিসটা তো বুঝেন যে মেরে ফেলতেছে। তাহলে যদি একজন মানুষ আরেকজন মানুষকে কারণে অকারণে মেরে ফেলে, তাহলে এটাকে তো বলির যুগ বলাই যায়, তাই না? তো উনার ওই কথাটা আজকে কয়েকদিন যাবৎ আমার মাথার ভিতর ঘুরতেছে, যে অ্যানালাইসিস করে দেখলাম আসলে ভাইয়ের কথাটার সাথে বর্তমানে যে প্রেক্ষাপট, এই জিনিসটা কিন্তু খুব আচ্ছা করে মিলে যাচ্ছে। কারণ দেখুন বন্ধুরা, এখানে সেখানে কিভাবে মানুষকে মেরে ফেলতেছে, যে জীবনের কোনো মূল্যই নেই। এখন জীবনের মূল্য তো নাই, কোনো নিশ্চয়তাও নাই যে কে কাকে কিভাবে মেরে ফেলতেছে, এটা কোনো বলার অপেক্ষা থাকে না। কি অবস্থা, গতকালকে একটা কোথায় জানি দেখলাম, আপনার গাজীপুরের দিকে না হয়তো বা মেবি কোথাও এক সাংবাদিককে মেরে ফেলছে। এগুলা কি হইতেছে বুঝতেছি না। তো ওই জিনিসটা থেকেই মাথার ভিতর ঢুকলো। দেখেন, অনেকভাবে অনেকেই হইতেছে, মারামারি কাটাকাটি চলতেছে, কিন্তু গতকালকে যে সাংবাদিকটাকে মারলো, ওইটা খুবই হৃদয়ের ভিতর লাগছে, যে আসলে কিভাবে কি হইতেছে এটা কিছুই বুঝতেছি না। তবে দেখেন, দেশের যদি পরিস্থিতি যদি ভালো না থাকে, এভাবে যদি একটা পরিস্থিতি চলতে থাকে, তাহলে কিন্তু আসলে আমরা খুব একটা ভিতর দিয়ে, হতাশার ভিতর দিয়ে চলতেছি। তো আমি বলবো যে আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে বন্ধুরা, আপনারা যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, খুব সতর্কভাবে চলাফেরা করবেন, নিজেকে খুব খুব সেফলিভাবে রাখবেন। কারণ আগে হইছে আপনার আমার জীবনের নিরাপত্তা হইছে সবচেয়ে বড় বেশি। কারণ কখন কি হয়ে যাবে কার, এটা বলা বড় মুশকিল। এই কারণেই বলবো যে আপনারা জীবনকে প্রাধান্য দিয়ে সব কিছু করবেন। জীবনের চেয়ে দামি কিছু নাই। আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেন, ওটা যদি আপনি বেঁচে থাকেন, তাহলে অবশ্যই এটাকে আপনি পাবেন, যে কোনোভাবে রিকভার দিতে পারবেন। কিন্তু যদি আপনার জীবনটাই হারিয়ে ফেলেন, তাহলে তো শুধু আপনার জীবন না, যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার বাচ্চা কাচ্চা থাকলে আপনার বাচ্চা কাচ্চাও তারা বাপারা হবে। তারপর আপনার বাবা মা যদি বেঁচে থাকে, তাহলে বাবা মা সন্তানারা হবে। এগুলো ওভারঅল সব কিছু মিলেই কিন্তু ভালো জীবনযাপন করাটা আমাদের কাম্য। তো এই কারণেই বলবো যে বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন সব কিছু থেকে নিজেকে দূরে রাখার, আর সেফলি চলাফেরা করবেন। একটাই কথা আছে যে কি যেন কথাটা, যে কিসের যেন ভুলে গেছিস, যাই হোক। তো
তো আমি এটাই বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে চলাফেরা করবেন।